বাংলাদেশে লিভার রোগের প্রবণতা অনেক। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং ফ্যাটি লিভার থেকে সৃষ্ট নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, আর কিছুটা মদ্যপানজনিত হেপাটাইটিসও আছে। প্রধান কারণ হচ্ছে হেপাটাইটিস বি। বাংলাদেশের মূল পপুলেশনের প্রায় 4% হেপাটাইটিস বি রয়েছে। এই বি থেকে কি হয়, এটার থেকে আসতে হেপাটাইটিস হয়, হেপাটাইটিস থেকে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার এবং শেষ পর্যন্ত লিভার এন্ড স্টেজ লিভার হয়ে লিভার ফেলিয়ার হয়ে মৃত্যুবরণ করে থাকে। আর এই বি ভাইরাসটা কীভাবে ছড়ায়, এটা রক্তের উপাদানের মাধ্যমে একজনের থেকে আরেকজনে ছড়িয়ে যাবে। যেমন একই সুইয়ের ব্যবহার অথবা নিরীক্ষাবিহীন রক্ত সঞ্চালন এইভাবে ছড়ায়। সেক্সের মাধ্যমে একজনের মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজনে ছড়ায়। আরেকটা সংক্রমণের প্রধান উপায় হচ্ছে যদি গর্ভবতী মায়ের হেপাটাইটিস বি থাকে তাহলে ওনার সন্তানের এটা সংক্রমিত হতে পারে। এটা হলো গিয়ে প্রধান কারণ। এই কারণগুলো তো দেখেন, এইগুলা প্রধান কারণগুলো আমরা যে রক্ত সঞ্চালন অথবা অন্যান্য কারণ যেগুলো বললাম সেগুলোর প্রত্যেকটা কারণই কিন্তু প্রতিরোধযোগ্য। আপনি সচেতন যদি হন, একই সুইয়ের ব্যবহার বন্ধ করলেন অথবা যার সাথে পার্টনার আছে তার যদি সাথে হেপাটাইটিস বি থাকে তার থেকে সেক্স করা থেকে বিরত থাকলেন, আর মায়ের থেকে সন্তানের সংক্রমণ প্রতিরোধের জন্য প্রধান উপায় হলো প্রত্যেকটা প্রেগনেন্ট ওয়ামেনের হেপাটাইটিস বি আছে কিনা টেস্ট করা। আর টেস্ট করার পরে যদি উনি পজিটিভ হন তাহলে চিকিৎসা নেওয়া, আর সন্তানের যাতে সংক্রমিত না হয় তাহলে জন্মের 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বির ভ্যাকসিন দেওয়া। আর যদি এই ভাইরাসের লোডটা ওনার শরীরে বেশি থাকে তাহলে ইমিউনোগ্লোবুলিন দেওয়া। পরবর্তী আরও 2 ডোজ টিকা দিলেই এটা সংক্রমণ বন্ধ করা যাবে। সির বেলায় আসেন, সিও আবার রক্তের উপাদানের মাধ্যমে সংক্রমিত হয়, তবে আবার একই জিনিস বির মতোই, যাতে একই সুইয়ের ব্যবহার না করা, সেক্সুয়াল পার্টনারকে সি আক্রান্ততে অ্যাভয়েড করা। তবে সির বেলায় কোনো ভ্যাকসিন নেই, সর্বাত্মক প্রতিরোধক ব্যবস্থা নেওয়া উচিত। আর সির বেলায় আরেকটা আসার কথা হলো চিকিৎসা বেরিয়েছে ইদানিং, সির আরোগ্য লাভকারী চিকিৎসা বেরিয়েছে। মাত্র 3 মাসের চিকিৎসা দিলে ঠিকমতো সি সাধারণত কন্ট্রোল হয়ে যায়। এরপরে যেটা আরেকটা রোগ হলো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফ্যাটি লিভার থেকে সৃষ্ট এক ধরনের লিভার রোগ, যেটাকে বলা হয় ন্যাশ সিরোসিস। ফ্যাটি লিভারের কারণ প্রধানত হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস আর ওবেসিটি বা ওজন আধিক্যতা যদি ওভারওয়েট থাকে, আর কোলেস্টেরলের পরিমাণ যদি আনকন্ট্রোল থাকে, আর থাইরয়েডের যদি আনকন্ট্রোল থাকে, তাহলে প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিসটাকে প্রত্যেকে নিয়ন্ত্রণে রাখা উচিত, আর ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা উচিত। প্রত্যেকটা একটা বিএমআই বলে একটা স্ট্যান্ডার্ড আছে, বডি মাস ইন্ডেক্স, যেটা আপনার হাইট অনুযায়ী আপনার ওয়েট কতটুকু হওয়া উচিত। সাধারণত এটা 24.9 ভিতরে থাকা উচিত। সেটা যদি বেশি হয়, বিএমআই বেশি হয়, তাহলেই আপনার শরীরে লিভারে এবং অন্যান্য জঙ্গেও চর্বি জমতে পারে, আর চর্বি জমতে একসময় আপনার ফ্যাটি লিভার থেকে সৃষ্ট নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস এবং লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারও হতে পারে, যার প্রবণতা দিন দিন বাংলাদেশে এবং বিশ্বেও অত্যন্ত দ্রুত বেড়ে যাচ্ছে। তাই এটাকেও তো প্রতিরোধ করা গেল যদি ডায়াবেটিস, ওবেসিটি, তারপরে কোলেস্টেরল, এগুলো যদি কন্ট্রোল করা যায় তাহলে কন্ট্রোল করা যেতে পারে। আর তৃতীয় হলো যেটা বললাম যে মদ্যপানজনিত, আমাদের দেশে মদ্যপানজনিত হেপাটাইটিস পাওয়া যাচ্ছে, লিভার সিরোসিসও পাওয়া যাচ্ছে। তো মদ্যপানী যারা, তারা মদ্যপান পরিহার করা উচিত, আর যদি না হয় একদম স্বল্প পরিমাণে খাওয়া উচিত। এই যে নীরব ঘাতক
কেন বলা হলো? এই যে আমি একটু আগে বললাম, লিভার রোগের প্রধান কারণ বি, সি অথবা ফ্যাটি লিভার অথবা মদ্যপান। এগুলো কার শরীরে কতটুকু এফেক্ট করছে টেস্ট না করা পর্যন্ত ধরা যায় না। তাহলে এই জন্যই দেখা গেছে যে একজন মানুষের শরীরে বি অথবা সি অথবা এই সমস্ত কারণ যে সময় সংক্রমিত হয়, এমনকি ফ্যাটি লিভার যে সময় আরম্ভ হয়, তার কোনো উপসর্গ থাকে না। এক সময় তার যে সময় লিভার সিরোসিস হয়ে গেল অথবা লিভার ক্যান্সার হলো, তখন বিভিন্ন ধরনের তার উপসর্গ হয়। উপসর্গ হলেই কোনো ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তারের শরণাপন্ন হলেই তখন এটা চিকিৎসা নির্ণয় করা হয়। এই জন্য এটাকে নীরব ঘাতক বলা হয়ে থাকে। নীরবে লিভারের ক্ষতি সাধন করেছে, এমন একটা স্টেজে পৌঁছেছে যে তারা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে চিকিৎসার নাগালের বাইরে চলে গেছে। তাই এটাকে নীরব ঘাতক বলা হয়ে থাকে। এই নীরব ঘাতক সম্বন্ধে প্রথম কথা হলো গিয়ে প্রতিরোধ করা। প্রতিরোধ করার জন্য আমি বি, সি এবং ন্যাশের ফ্যাটি লিভারের প্রতিরোধ সম্বন্ধে বলছি, অ্যালকোহলিক লিভার ডিজিজ প্রতিরোধ সম্বন্ধে বলছি। তাই প্রতিরোধ করাটাই আসল। প্রতিরোধের পরেও যদি হয়ে থাকে তাহলে সচেতন হবেন। যেমন একজন ওবেসিটি আছে, ওভারওয়েট আছে, উনি যেন একটু সচেতন হন, একটু লিভারের টেস্ট করেন, লিভার ফাংশন টেস্ট, একটা আলট্রাসোনোগ্রাম, এগুলা করলেই তো ধরা পড়বে যে ওনার যে ওভারওয়েট আছে সেই ওভারওয়েট থেকে ফ্যাটি লিভার হয়ে একটা লিভারের সমস্যা হচ্ছে কিনা। যে তাহলে সচেতনতাই হলো গিয়ে আসল। সচেতনতা হলে প্রতিরোধ করতে পারবেন, সচেতনতা হলে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যাবে। যেমন ফ্যাটি লিভারই হচ্ছে, ফ্যাটি লিভার যদি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায়, এটা পুরাতনে কন্ট্রোল করা যায়। এটাই একটা আরেকটা স্টেজে যে সময় পুরা লাস্ট স্টেজে এসে গেল, তখন নির্ণয় করলে তো এটা এটা কিছুই করা যাচ্ছে না, লিভার ট্রান্সপ্লান্ট অথবা ছাড়া আর কোনো গতি নাই তখন। তাহলে এই সমস্ত রোগী কিন্তু এটা বলা হয় যে 10 জনের মধ্যে 9 জন 9টা লিভার রোগ প্রতিরোধযোগ্য, এবং প্রতিরোধের জন্য সবচেয়ে বড় যে হলো সচেতনতা। আপনি যদি লিভার রোগে সচেতন হন, সচেতন হলেই আপনি এটা প্রতিরোধ করতে পারবেন। আমাদের মূল উদ্দেশ্য হলো গিয়ে লিভার রোগের প্রতিরোধ করা। আর প্রতিরোধ যদি নাই হয় তাহলে প্রাথমিক পর্যায়ে যাতে নির্ণয় করা যায়, কারণ প্রাথমিক পর্যায়ে নির্ণয় করলে অনেক রকমের চিকিৎসা করা সম্ভব হয়। আপনার ডায়াবেটিস আছে, আপনার ওয়েটটা একটু বেশি আছে, আপনার কোলেস্টেরলের পরিমাণটা বেশি আছে, যেগুলো আমি কারগুলো বললাম, তাহলে আপনি সিম্পল একটা আল্ট্রাসাউন্ড করেন। একটা লিভারের এইচজিবিটি টেস্ট আছে, এই টেস্টটা করেন। একটা আল্ট্রাসাউন্ড আর একটা এইচজিবিটি টেস্ট করলেই তো ধরা পড়ে যাচ্ছে। একটা টেস্ট, একটা আল্ট্রাসাউন্ড, একটা লিভারের টেস্ট করলেই তো আপনার লিভারের কোনো সমস্যা আরম্ভ হয়েছে কিনা, আপনার দীর্ঘদিনের ডায়াবেটিস আছে, আপনি নিজেই বুঝতে পারতেছেন আপনার শরীরে ওজন বেশি আছে, আপনার কোলেস্টেরলের পরিমাণ দীর্ঘদিন ধরে বেশি আছে, আপনি একটা আল্ট্রাসাউন্ড করেন। আল্ট্রাসাউন্ড এখন সব জায়গায় হয়। এই যে লিভারের এক্সিবিটি একটা টেস্ট বললাম, সব জায়গায় হয়, গ্রামে গঞ্জে সব জায়গায় হচ্ছে। একটা আল্ট্রাসাউন্ড করেন, একটা এক্সিবিটি করেন। এই করলে আপনার হেপাটাইটিস বি সংক্রমিত লিভার রোগ আছে কিনা, সি সংক্রমিত লিভার রোগ আছে কিনা, অথবা আপনার ন্যাশজনিত অথবা ফ্যাটি লিভার থেকে সৃষ্ট ন্যাশজনিত লিভার রোগ আছে কিনা, এমনকি অ্যালকোহলজনিত মদ্যপানজনিত লিভার রোগ আছে কিনা, তাহলে ধরা পড়বে। একটা আল্ট্রাসাউন্ড, একটা এইচজিবিটি। হ্যাঁ, সবাইকে সতর্ক। এই সিম্পল, এর চেয়ে সিম্পল আর কি হতে পারে? একটা আল্ট্রাসাউন্ড যেটা ইজিলি অ্যাভেলেবল, একটা এইচজিবিটি। এই টেস্টটা যদি করেন আপনি, তাহলে তো আপনার ধরা পড়বে যে আপনার এইচজিবিটি হাই, আল্ট্রাসাউন্ডে বলছে আপনার চেঞ্জ এসে গেছে। কেন চেঞ্জ আসলো? আপনি টেস্ট করার, টেস্ট করলেই তো ধরা পড়বে। আমি এই মেসেজটাই দিতে চাই সাধারণ মানুষ। বীর আক্রান্ত আমি বললাম বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এবং সরকারি পরিসংখ্যানে যে রিপোর্ট করা হচ্ছে 4%-এর মতো। সি বলা হচ্ছে 0.6%-এর মতো। আর এই যে ফ্যাটি লিভার যেটা আছে, ফ্যাটি লিভারের প্রবণতা প্রায় 10%-এর মতো। ন্যাশজনিত লিভার সিরোসিস আছে। এটা বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে প্রায় 20 থেকে 25,000 মানুষ শুধু লিভার সংক্রান্ত কারণে প্রতি বছর বাংলাদেশে মৃত্যুবরণ করে। আর আরেকটা স্ট্যাটিস্টিক যেটা আছে সেটা দেখাচ্ছে গভর্নমেন্টের হিসাব অনুযায়ী লিভার ক্যান্সার হচ্ছে
বাংলাদেশে তৃতীয় ক্যান্সারজনিত মৃত্যুর কারণ। ক্যান্সারজনিত মৃত্যুর তৃতীয় কারণ হচ্ছে এই লিভার ক্যান্সার। আর এই লিভার ক্যান্সারের মূল কারণ হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, অথবা এই যে ন্যাশ সিরোসিস এন্ড আদার থিংস। 20 থেকে 25 হাজার মানুষ শুধু লিভার রোগের কারণে মৃত্যুবরণ করে প্রতি বছর। এটা তো ডিজি হেলথের তথ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, এটা রিসেন্ট তথ্য।